আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ক্ষুধামুক্ত রাখার জন্য যে উদ্যোগগুলো গ্রহণ করেছিলেন, তিনি দেশ থেকে চলে যাওয়ার প্রায় ৮ মাস পরেও কিন্তু এখন সেই সুফল এই বাংলাদেশের মানুষ ভোগ করছে এই গ্রাম বাংলার একদম সাধারণ জনগোষ্ঠী পর্যন্ত। আর তিনি যে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে যে পদক্ষেপগুলো নিয়েছিলেন, যে খাদ্য মজুত করেছিলেন, তিনি যে বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশে একটি দুর্ভিক্ষ আসতে পারে, তিনি বুঝেছিলেন বাংলাদেশে নানা প্রাকৃতিক দুর্যোগও আসতে পারে। এই কারণে বাংলাদেশে যে খাদ্য যাতে ঘাটতি না হয়, এই কারণে তিনি যে খাদ্য মজুত করেছিলেন, সেই মজুতকৃত খাদ্য দিয়েই কিন্তু এখনও এই বাংলাদেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করা হচ্ছে। এবং সেই আমরা দেখেছি যে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে এখন যে কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হচ্ছে, বিশেষ করে খাদ্য সহায়তায়, আমরা যদি সেই কর্মসূচিগুলো দেখি যে এই ভিজিডি, বর্তমানে যেটিকে বলা হয় ভিডব্লিউবি, এরপরে রয়েছে ভিজিএফ, ওএমএস, যেটি ওই যে খোলা বাজারে চাল বিক্রি করা হয়, তারপরে রয়েছে টিসিবির কার্যক্রমের সাথে যে চাল দেওয়া হয় সেটি, এরপরে রয়েছে মৎস্য ভিজিএফ, তারপরে রয়েছে খাদ্য বান্ধব এবং কাবিখা এবং রয়েছে জিআর। এছাড়া আমরা যেই বিষয়টি দেখেছি যে এখন যেই খাদ্য অধিদপ্তরের যে কর্মসূচিতে যে এই চাল দেয়া হয় মানুষদেরকে, সেই চালগুলোর বস্তায়ও কিন্তু এখনও আমরা দেখি যে সেগুলো যে শেখ হাসিনার এই মজুত করা চাল, সেটির প্রমাণ কিন্তু রয়েছে সেই চালের বস্তাগুলোতে। সেই জায়গায় বস্তার উপরে কিন্তু এখনও লেখা রয়েছে যে শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ। এই যে স্লোগানটি, সেই স্লোগানটি খচিত স্লোগানে কিন্তু আমরা সেই বস্তার উপরে এখনও দেখতে পাই। এবং আমরা দেখতে পাই যে এই যে প্রকল্পগুলো বা কর্মসূচিতে সাধারণ মানুষদেরকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে, চাল দেওয়া হচ্ছে, সেই জায়গায় কিন্তু এই সুবিধাটা কিন্তু একদম সেই ইউনিয়নের ওয়ার্ড পর্যন্ত একদম ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। এবং এই উদ্যোগটিও কিন্তু নেওয়া এই শেখ হাসিনার। এখন সাধারণ মানুষের মতে এই যে ঘরে ঘরে এই যে খাদ্য বান্ধব কর্মসূচি নেওয়ার কারণে কিন্তু এই দেশে চালের বাজার হয়তো অনেক বেড়ে গিয়েছে, সেটি এমন পর্যায়ে হয়তো পৌঁছে যেত যে সাধারণ মানুষ এই চাল কেনার ক্ষমতা থাকতো না এবং দেশে একটি দুর্ভিক্ষ দেখা দেওয়ার উপক্রম হয়ে যেত। কিন্তু সেই জায়গা থেকে এই যে শেখ হাসিনার সরকারের সময় যে মজুত করা হয়েছিল চাল, এদেশের মানুষকে যাতে করে প্রাকৃতিক দুর্যোগ এবং কোনো এই যে রোদ, খরা, প্রচুর শীত সহ যেসব প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, এইগুলো তো যাতে ফসলের ক্ষতি, তা থেকে রক্ষা পেতে এবং দেশে যাতে দুর্ভিক্ষ না আসে, এই কারণেই কিন্তু এই শেখ হাসিনা এই খাদ্য মজুত করে রেখেছিলেন। আর এই মজুতকৃত খাদ্যই এখন মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। আর এটির কারণে কিন্তু মানুষ বুঝে যাচ্ছে যে শেখ হাসিনা এখনও যে তাদের মাঝে রয়েছে, শেখ হাসিনার কর্মসূচির সুফলেই যে তারা ভোগ করছে, শেখ হাসিনার কারণেই যে তারা এখনও এই অনাহারে অর্ধাহারে থাকা থেকে মুক্ত হচ্ছে, বেঁচে যাচ্ছে, সেটি কিন্তু আবার তারা স্বীকারও করছে। হয়তো তাদেরকে এই স্বীকার করাকেও একটি দোষর উপাধি দিয়ে তাদের উপরে জুলুম নির্যাতন নেমে আসতে পারে, কিন্তু তারা এই স্বয়ং আল্লাহর কাছে কিন্তু দু হাত তুলে তারা বলে এই শেখ হাসিনার জন্য কিন্তু দোয়া করে। কারণ কি, তারা হয়তো শেখ হাসিনার কে যারা তাকে স্বৈরাচার বলে কিংবা তার বিরুদ্ধে হয়তো অনেক অভিযোগ যারা আনে, এই অভিযোগ হয়তো তাদের, কিন্তু যারা আবার এই শেখ হাসিনার কারণে যে সুফল পেয়েছে, এই সুফল যারা ভুক্তভোগী, তারা কিন্তু আবার এই শেখ হাসিনার জন্য তাদের এই সৃষ্টিকর্তার কাছে হাত তুলে কিন্তু প্রার্থনা করে। শেখ হাসিনার জন্য যে তারা এখনও যে তাদের এই খাদ্য সহায়তা মিলছে, সেটি কিন্তু তারা স্বীকার করে। এবং তারা হয়তো ভয়তে প্রকাশ্যে অনেকে বলে না, কিন্তু তারা কিন্তু নিজেরা সেই আলাপটি করে যায়।
কারণ বর্তমানে যে পরিবেশ দেশে সৃষ্টি হয়েছে সেটি হলো যে এই শেখ হাসিনার কথা বা শেখ হাসিনা যেই কাজগুলো ভালো করেছে সেটির আলোচনা করতে গেলেও কিন্তু মানুষের যে নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়, ভিতরে যে ভয় সৃষ্টি করে দেওয়া হয়েছে, সেই ভয়গুলো সৃষ্টি করা হয়েছে নানা যে এই মব সৃষ্টি করে, সেটি কিন্তু এখন এই সাধারণ মানুষ হারে হারে টের পাচ্ছে এবং তারা কিন্তু সেটি বুঝতে পারছে। এই কারণে হয়তো তারা এই প্রকাশ্যে শেখ হাসিনার এই সুফল ভুক্তভোগীরা তারা কিন্তু হয়তো বলে না, কিন্তু এই শেখ হাসিনার জন্য কিন্তু তারা দোয়া করে। আমরা আরও দেখেছি যে শেখ হাসিনার কারণে যে সুফলগুলো পেয়েছে, এই পদ্মা সেতুর কারণে যে মানুষের এই যে এখন এই ঈদ আসছে, ঈদের সময় যে আমরা দেখেছি যে লঞ্চ ডুবিতে এই মানুষের জীবন নাশ হয়েছে, এই নানান ঘটনা ঘটেছে এবং এমন হয়েছে যে এই একজন রোগী তার সেবা নিতে পারেনি, পথেই তার মৃত্যু হয়েছে এই ফেরিতে দীর্ঘ সময় ব্যয় হওয়ার কারণে। আজকে সেই পদ্মা সেতুর কারণে কিন্তু এই দক্ষিণ অঞ্চলের মানুষ সেই সুফল ভোগ করছে, সেই সুফল ভোগ করছে মেট্রো রেলের কারণে, সেই সুফল ভোগ করছে কিন্তু এই দেশে যে এই পাকা সড়কের কারণে, সেই সুফল ভোগ করছে কিন্তু মানুষের জীবন মান উন্নয়নের কারণে, সেই সুফল ভোগ করছে কিন্তু এই দেখা যাবে যে এই দেশে যে মেট্রো রেল থেকে শুরু করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে একের পর এক যে মেগা প্রকল্প যে হয়েছিল দেশকে যে এবং বেকারত্ব মুক্ত করার জন্য যে পদক্ষেপগুলো ছিল, সেইগুলোর কারণেই কিন্তু মানুষ যে সুফল ভোগ করেছিল শেখ হাসিনার সরকারের সময়ে এবং শেখ হাসিনার উদ্যোগের কারণে, সেটি কিন্তু এখন স্বীকার করছে। পক্ষান্তরে আমরা দেখেছি যে বাজারে কিছু সবজির দাম কমেছে, কিন্তু প্রশ্নটা হলো মানুষ কিন্তু ওই কথাও এখন বলছে যে সবজির দাম কমলেই কি হবে, কেনার মতো টাকা তো থাকতে হবে, আর কেনার মতো টাকা পেতে হলে দরকার কর্মক্ষম হওয়া, কর্মক্ষম হতে হলে বেকারত্ব দূর করা দরকার, দেশে শিল্প প্রতিষ্ঠান দরকার, দেশে অর্থনৈতিক উন্নয়ন দরকার। মানুষ খেয়ে পরে ভালো থাকতে হলে কিন্তু সে আবার সঞ্চয়ও করে। আমরা দেখেছি যে একদিকে বেকারত্ব বেড়েছে হু হু করে, অন্যদিকে শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্বের কবলে পড়ে ওই যে কম টাকায় যে এই সবজি সেটিও কিনে খাওয়ার মতো পরিস্থিতি মানুষের আছে কিনা সেই জায়গাটাও কিন্তু এখন প্রশ্নের সম্মুখীন হয়েছে। কেননা যদি কর্মই না থাকে, বেতনই না থাকে, আয়ের উৎস না থাকে, তাহলে জিনিসপত্র সস্তা হলেও যে কেনা যাবে না সেটি কিন্তু সত্য। অন্যদিকে আমরা দেখেছি যে দেশের মানুষ এই যে পুঁজি গঠন থাক দূরের কথা, 25,000 কোটি টাকা কিন্তু তারা এই সঞ্চয়পত্র ভেঙে তারা নিজেদের এই অভাব অনটনের জন্য এবং খাদ্য ঘাটতি পূরণের জন্য কিন্তু সেটি ব্যয় করেছে 3 মাসে মাত্র। সেটি কিন্তু শেখ হাসিনার আমলে কখনোই ছিল না। এখন প্রশ্নটা হলো, একদিকে এই মানুষের এই যে মাছ মাংস তেল, ভোজ্য তেল থেকে শুরু করে যেই সব বিষয় রয়েছে, চাল, এইগুলো কিন্তু কিনতে মানুষ হিমশিম করছে। সেইখানে আশীর্বাদ হয়ে আছে কিন্তু এই যে এই খাদ্য অধিদপ্তরের এই যে প্রোগ্রামগুলো বলেছি যে সেই চালগুলো, খাদ্য সহায়তার চালগুলো, সেইগুলো কিন্তু মজুত করে রেখেছিলেন যে শেখ হাসিনা, আর সেটির প্রমাণ কিন্তু দেয় এই চালের বস্তার গায়ে কিন্তু সেই স্লোগানটি রয়েছে, শেখ হাসিনার সেই স্লোগানটি রয়েছে, শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ। সেই কর্মসূচি কিন্তু এখনও চলমান রয়েছে, সেই সুবিধা মানুষ ভোগ করছে। সেই সুবিধা আর কতদিন ভোগ করে সেটি দেখার বিষয়, নাকি এই সুবিধা শেষ হয়ে যাওয়ার পরে দেশ আবার দুর্ভিক্ষের কবলে পড়ে, নাকি এই দুর্ভিক্ষ থেকে মানুষকে রক্ষা করার কোনো কার্যক্রম বা পদক্ষেপ নেওয়া হয়, সেটি এখন দেখার বিষয়। সেই দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।